নমস্কার। আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব। আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতির আলোচনা করেছিলাম। তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব। নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম। যাই হোক, আজকে একটু ডিটেলে আপনাদের শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি। শনি 13ই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে। কখন হয়েছে? সকাল 9:30টার সময়। 13ই জুলাই সকাল 9:30টায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে, মীন রাশিতে পরিবর্তিত হয়েছে। আগামী 28শে নভেম্বর পর্যন্ত সকাল 9:15 শনি বক্রগতি পর্যন্তই থাকবেন। সকাল 9:15 আবার শনি তার মার্গী অবস্থায় আসবে। অর্থাৎ শনি এই যে 139 দিন বক্রগতিতে থাকবে, যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার একটা এফেক্ট হয়। তো শনির মতো একটা মেজর গ্রহ, শনি হচ্ছে প্রচন্ড ভারী গ্রহ। শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই দুই গ্রহ যখন তার বক্রগতি হয়, তখন কিন্তু সমাজের উপরে, পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে। কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়। কিরকম ভালো হয় বা কোনো কোনো কি খারাপ হয়, চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই। শনির এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে, তার জন্য কিন্তু দেখা গেল পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো, বা আপনার যুদ্ধ হতে পারে, রাইটস হতে পারে, আপনার আগুন লাগা বা কোনো মহামারী হতে পারে, বা কোনো অতিরিক্ত দুর্ঘটনা। যেহেতু এটা মঙ্গলের বছর, এটা মঙ্গলেরও বছর, 2025টা মঙ্গলের বছর, এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে। সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে, তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসারে পড়বে। কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে? ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কিভাবে পড়ে? দেখা গেল এই শনি তার বক্রদৃষ্টি সিচুয়েশনে বা বক্রীয় অবস্থাতেই কোনো কোনো রাজনীতিবিদ তার বিশাল জায়গায় পৌঁছে গেল, বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা, বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেম আটকে ছিলেন, বা ভাই বোনের সাথে প্রবলেম, দীর্ঘদিন কোনো লিটিগেশন আপনি আটকে ছিলেন, কোনো ঝামেলার মধ্যে পড়েছিলেন, বা সম্পর্ক নষ্ট, সম্পত্তিটা আপনার পৈতৃক সম্পত্তি কোনো প্রবলেম চলছিল, অর্থ আটকে ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন। অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চার এই শনি সিচুয়েশন ভালো দেয়, তাহলে অবশ্যই তার এফেক্ট ভালো হবে, আপনি যে কোনো রাশির লোক হন। কিন্তু শনির এই বক্রগতি আপনার ক্ষেত্রে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে। কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে। সুতরাং চলুন তাহলে একটু ডিটেলে আলোচনা করি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই যে শনির বক্রগতি, সেটা আপনার জন্য কিরকম প্রভাব বিস্তার করবে? অবশ্যই ভালো প্রভাব বিস্তার করবে। কেন প্রভাব বিস্তার করবে চলুন তাহলে ডিটেলে বলি। কারণ আপনার ঢাইয়া কেটে গেছিল, তা সত্ত্বেও কিন্তু আপনি একটা চাপের মধ্যে ছিলেন, হতে হতে কাজগুলো মুখের সঙ্গে কেটে যাচ্ছিল, লোকের সাথে বাধ্য হতে জড়িয়ে পড়ছিলেন, কি যেন একটা কোনো অজানা কারণে আপনার অশান্তি, অজানা কারণে একটা বাধার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু শনি এই বক্র দশা যাওয়ায় আপনার কিন্তু পাওয়ার বেড়ে গেল। আপনি এই সময় কিন্তু আপনার মধ্যে যথেষ্ট একটা পাওয়ার বেড়ে গেল। শনি যেই বক্রী হলো, বৃশ্চিক লোকের মধ্যে কিন্তু একটা পাওয়ার বেড়ে গেল, এবং এই সময় কিন্তু আপনার যে রিকভারি, যে জিনিসগুলো আটকে ছিল, মনে করেন আপনি লোন নিয়ে আটকে রয়েছেন, লোন শোধ করতে পারছেন, এই সময় আপনি লোনটা শোধ করে ফেলতে পারেন। কোথা দিয়ে কি হবে আপনি নিজেও জানেন না, রাতারাতি আপনার মধ্যে চেঞ্জ এসে যেতে পারে। আপনার এই সময় কিন্তু সেলিব্রিটি তৈরি করে দেবে আপনাকে। আপনার যদি কোনো সেলস লাইনে থেকে দেন, আপনি যখন নিজের ব্যবসা থেকে দেখেন, সেখানে আপনি সাকসেস হবেন। আপনার এই সময় কিন্তু বড় রাজনীতিবিদ আপনি হতে পারেন, আপনি বড় লিডার হতে পারেন। এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে, আপনি লেথার্জি কাটিয়ে যদি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু এই সময় আপনার যথেষ্ট সাকসেস দেবে। এবং আপনার কিন্তু পঞ্চমে শনি, অর্থাৎ মীন রাশির পঞ্চমে শনি, আপনার কিন্তু যথেষ্ট অর্থ বৃদ্ধি হবে, ভাগ্যের স্বাদ পাবেন, এবং এই সময় কিন্তু আপনার লাভ যথেষ্ট ফেভার করবে। পরিশ্রম যদি করতে পারেন, পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। লেথার্জি কাটে, অর্থাৎ চতুর্থ এবং তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে শনি। আপনার বাবা মার সাথে, ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, যাতে সে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, বাবা মার সাথে কোনো কষাকষি চলছে, সেগুলো ঠিক হয়ে যাবে।
পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, আপনি কোনো সম্পদের লিটিগেশন আছে সেগুলো ঠিক হয়ে যাবে। এছাড়া জমি কিনতে পারেন, জমি বেচতে পারেন, গাড়ি কিনতে পারেন, এগুলো হতে পারে। প্রপার্টি রিনোভেশন, প্রপার্টি কেনা বেচা, এই সম্বন্ধে আপনার লাভ হবে। আপনার এসে স্থান চেঞ্জ হতে পারে। পঞ্চম ঘরটা আমরা সন্তানের ঘর বুঝি। এখানে কিন্তু আপনার সন্তান যাতে বেস্ট রেজাল্ট, সন্তান আপনার কথার বাধ্য হবে, সন্তান আপনাকে সাপোর্ট দেবে, আটকে থাকা প্রবলেম মিটবে। এছাড়া কিন্তু আপনার সন্তান পড়াশোনা যথেষ্ট ভালো হবে, সন্তান মনের ইচ্ছা পূরণ হবে, এবং সবচেয়ে বড় কথা এছাড়া কিন্তু আপনি মানে সন্তানহীন হয়ে আপনার সন্তান হতে পারে যদি আপনি প্রিপারেশন ঠিক মতো নিতে হয়। আপনাকে সন্তান সুখ পেতে পারেন, আপনি সন্তান সুখ পেতে পারেন। আপনি বড় রাজনীতিবিদ থাকেন, আরো বড় ডেভেলপ করবেন। আপনি পাবলিক সেক্টরে থাকেন, আপনি ফিল্ম লাইনে থাকেন, ফিল্ম মেকার হন, যদি আরো ডেভেলপ করেন, উকিল হন, যদি ডক্টর হন, যদি আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু এই সময় সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করে বা সোশ্যাল সেক্টরে থেকে থাকেন বা সমাজ মানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি এই যে আগামী 139 দিন যথেষ্ট ভালো সময়। তাহলে এই যে শনির 3 দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, এই 3 দৃষ্টির মাধ্যমে শনি কি এফেক্ট আপনার ক্ষেত্রে দিচ্ছে। তৃতীয় দৃষ্টি অর্থাৎ সত্য শনির মানে পঞ্চম ভাবে থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ভাবে। সপ্তম ভাবটা হচ্ছে আমাদের কাপল ঘর, অর্থাৎ পার্টনারের ঘর। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল যোগ। আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, পতি পত্নী রয়েছেন, আপনারা কিন্তু যে ডিস্টার্ব চলছে ওর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেগুলো ঠিক হয়ে যাবে। নতুন কোনো কাজ পেলে ইনভেস্ট করে সাকসেস পাবেন, শেয়ার থেকে লাভ হবে। এছাড়া কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চান, যে ফ্র্যাঞ্চাইজি আপনি যে কোনো মানে কোনো যদি ডিস্ট্রিবিউটর নিতে চান তাহলে আপনার এই সময় লাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু ব্যবসা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার লাভ ভাবে, অর্থাৎ একাদশ ভাবে। এছাড়া কিন্তু আটকে থাকা ধন, আটকে থাকা অর্থ পাবেন। এবং এছাড়া কিন্তু কেনা বেচার মাধ্যমে লাভ, বিদেশি লাভ, আপনার কিন্তু মার্কেট থেকে লাভ, আপনার কিন্তু এমএনসি থেকে লাভ হবে। দশম দৃষ্টি পড়ছে আপনার ধনভাবে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে কাজে যায় যথেষ্ট ডেভেলপ করবে। আপনার বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয়, কলিগরা আপনাকে সাপোর্ট দেয়, নতুন কোনো চাকরি পেতে পারেন, আপনি চাকরি যা যথেষ্ট স্মুথ হবে। বড় কোনো ডিল, বড় কোনো আপনি যে ব্যবসা করেন, বড় কোনো ডিল, বড় কোনো জয়, বড় কোনো ব্যবসায় আপনি ইনভলভ হতে পারেন। বড় কোনো পার্টনারশিপ ব্যবসা করুন, বড় কোনো মানে টাই আপ হতে পারে। এসব আপনার কিন্তু সাকসেস, অর্থাৎ নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো যোগাযোগ, এগুলো কিন্তু আপনার হবে এবং আপনার বাধা দূর হবে, বাধা দূর হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু বিশেষ সময়টা যথেষ্ট ভালো আসছে। যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে, অনলাইনে বা অফলাইন, কেন বারবার বলে দিই, প্রত্যেক দিন আমার 89109 মেসেজ আসছে, ভিডিও কলে মেসেজ বা আপনার এই আদার্স যে সিস্টেম হোয়াটসঅ্যাপ মেসেজ। দাদা কিভাবে যোগাযোগ করো, যারা অনেকেই বাইরে আছে, আমি বারবার বলছি এই কথাটা শুনুন। 8910733325 এটা হোয়াটসঅ্যাপ আছে। এখানে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে আপনার ফিজটা এই নাম্বারে পাঠিয়ে দেবেন, যেটা আমার ফিজ। আর 943396 সেটা তো আমার বুকিং না, সেটা আপনি করতে পারেন। একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের জন্য, যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না, আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের, কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউস, আপনাদের জন্য। সুতরাং এই যে নাম্বারটা, এটা আপনি অবশ্যই, কেন এই নাম্বার বারবার আমি চেঞ্জ করি না, প্রয়োজনও মনে করি না আমি। আপনার দেশে বিদেশে, আপনার আমার এই রাজ্যে হোক বা এই রাজ্যের বাইরে যারা হোক, প্রত্যেকে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আর আরেকটা যে সবচেয়ে বড় কথা, বাস্তুর ব্যাপারটা, এটা প্রত্যেকে কম করে প্রত্যেকদিন 25-30 জন মেসেজ করে, দাদা বাস্তুটা কি রেক্টিফিকেশন। আমি বলছি বাস্তু এখন রেক্টিফিকেশন করার জন্য ভেঙে ঠেঙে ঠিক করতে হবে না, প্রয়োজন হয় না। এই সায়েন্টিফিক যুগে বাস্তবের রেক্টিফিকেশন করে আপনার ঈশান করে ডিস্টার্ব হয়, দরকার হয় না। যাদের যাদের করেছি এখন প্রয়োজন হয়নি ভেঙে ঠেঙে ঠিক করার মতো। আপনি সে করে নিতে পারেন, আপনি আমাকে নাও আসতে পারেন, আপনি বাড়ির যে ছবি বা ভিডিও সেগুলো দেখে আপনি আমাকে কথা বলে নেবেন আগে, আপনাকে কুরিয়ারে এসে সেন্ড করে দেবো, আরামসে কাজ হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং ভালো থাকবেন, প্রত্যেকের জন্য ভালো হোক। এই শনির বক্রদশা আপনার প্রত্যেকের জীবনে ভালো সময় নিয়ে আসুক। ভগবানের কাছে প্রে করি, আপনি যেই ধর্মের লোক হন, আপনি আল্লাহর কাছে প্রে করি, আপনি জেসাসের কাছে প্রে করি, আমি বুদ্ধর কাছে প্রে করি, ভগবান বুদ্ধের কাছে, আপনি মানে আপনি যে জৈন ধর্মের, আপনি যে ধর্মের লোক হন, আপনি প্রত্যেকের ভালো হোক। নমস্কার, ভালো থাকবেন।